মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। যেই নবীকে দেখার জন্য নদীর মাছ পাগল, গাছ পাগল, গর্তের পিপিলিকা পাগল, কানতেছে হে মালিক, মনটা চায় একবার নবীর রওজা দেখার জন্য। জন্য।  নবীর রওজা কত মজার,  নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজার,   নবীর রওজা কত মজা
হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই আওলাদে রাসূল রাহমাতুল লিল আলামিনের রওজা পাকে জিয়ারতে চলে গেলেন। মানুষের এত ভিড়, ভেতরে ঢুকে ধাক্কা দিয়ে দেখা করার কোনো কায়দা নাই, কারণ ধাক্কা দিয়ে কাউকে কষ্ট দেওয়া হালাল না হারাম। হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল যখন দেখলেন রহমাতুল লিল আলামিনের বাবু সালামের ভেতরে ভিড়, আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী দূরের মধ্যে দাঁড়াইয়া মুরাকাবার সাথে নবীকে সালাম জানাইলেন। মদিনার রওজা থেকে আওয়াজ, রহমাতুল লিল আলামিন বলেন, এরে হুসাইন, ভালো করে শুনে নাও, তোমার অন্তরের ভেতরে কোনো ভেজাল না থাকার কারণে, মোহাব্বতের পরিপূর্ণতা থাকার কারণে তুমি ওই দূরে বৈশা আমি নবীর রওজায় তাহার জিয়ারত করেছো। কাছে এসে জিয়ারত করলে যা পাইতা, তুমি দূরে জিয়ারত করার কারণেও তুমি বরকত পেয়েছো। ওয়াইস কুরুনি দূরে বসে নবীর মোহাব্বত পাইলেন কি পান নাই? কথা বলেন না কেন? ওই নবীর উম্মতের দল, নবীর ইশক অন্তরে ঢুকাও আর নবীর সুন্নতের আমল জিন্দেগির আপন বানায় নাও। দুনিয়ার কোন আদর্শ আমার আপন না, এই জমিনে আমার আপন আসল হলো পয়গম্বর মদিনাওয়ালার আদর্শ। কথা ঠিক নেই? মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহকে আসল আর আপন বানাও, নবীকে আসল আপন বানায় তার আদর্শ মতো চলো। দুনিয়াতে যত আদর্শের গান শুনছো, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্ক্সের আদর্শ, ও আদর্শটাই পাক না, সব আদর্শগুলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুয়াদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এরে নবীর উম্মতের দল, নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লেখে পিপিলিকা কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ মদিনা দেখতে মনে চায়। আল্লাহ অর্ডার করলেন একটা মক্কার আরবের কবুতরকে বলেন, কবুতর অমুক এলাকায় চলে যাও, আমার নবীর পাগল এক পিপিলিকা আমার নবীর সাথে মোলাকাত করবে, মক্কা দেখে যাবে, তুমি তাকে পায়ের সাথে বাজায় মক্কা ঘুরায় নাও, মদিনাটা ঘুরাইয়া দেখায় নাও, কারণ মদিনা এত দাম, এত দাম। আল্লাহর নবীর যারা আসে মদিনায় গেলে আর অন্তরকে আর স্থির করে রাখতে পারেন না, মদিনায় যখন যায় আর বাড়ি ঘরের খেয়াল অন্তরে আর থাকে না, কারণ মদিনার ওই মাটি আর জমিন থেকে সবাই বরকত নেয়। যাদের নাক ভালো আছে, রুহানিয়তের পাওয়ার আছে, ওরা মদিনার জমিনে গেলে মদিনার নবীর ঘেরান নাকে পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। দুটো আদেশ করেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানকে হেফাজত করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করারে ভাই, আল্লাহর ভয়
আল্লাহকে ভয় করার এক অর্থ হলো বান্দা আল্লাহর আযাবকে ভয় করো, কারণ আল্লাহর আযাব এত ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। রে নবীর উম্মতের দল, আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার আযাবও তত বড় আর তত বড়। এরে নবীর উম্মতের দল, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্য এত গরম সহ্য করা যায় না, রাতের বেলা সূর্যটা আমরা নাই, এরপর এত ঘাম এত গরম। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চেপে আসবে। যারা এই বয়ানগুলো শুনিয়া অল টাইম আল্লাহর আযাবকে ভয় করিয়া চলে, খাইতে গেল আল্লাহর আযাবের ভয়, ঘুমাইতে গেল আল্লাহর আযাবের ভয়, এই আযাবের মোরাকাবা যারা করতে থাকে, মনে হয় যেন তাদের চতুর্পার্শ্বে জাহান্নামের আগুন জ্বলতে থাকে। ওগুলোর কথা খেয়াল যখন হয়, বান্দা তখন আর নিজেরে কন্ট্রোল করে রাখতে পারে না। এরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। তুমি পারবা না, তৌফিক চাও, আল্লাহ তুমি আমাকে গুনাহমুক্ত জিন্দেগি দান করো। আল্লাহ তাআলার ভয়ের নাম তাকওয়া। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকেও আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ তাআলা বলেন ও পয়গম্বর, আপনি আমি আল্লাহকে ভয় করেন এবং কাফের মুনাফিকের অনুসরণ আপনি করবেন না। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের মতো আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরে ঢুকাও। তুমি একা একা পারবা না, এই জন্য দরকার আল্লাহওয়ালার সোহবত। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ওই আল্লাহর বান্দারা, এই পাগল, নিজেকে কন্ট্রোল করতে হবে। চোখের পানির বেশি দাম, চোখের পানির বেশি দাম। যত নিজেকে কন্ট্রোল করা যায়, কান্নার অবস্থানে তৈরি আমাদের করতে হবে। চোখের পানি এমন দামি, গালের নিচে আসার আগেই গুনাহ মাফ। কান্না, কান্না বড় দামি কান্না। অতএব নিজেকে কন্ট্রোল করে যত সম্ভব কান্নার তৈরি করার চেষ্টা করা। আল্লাহ আমাদের কান্নাওয়ালা চোখ দান করে। ভয় করব কাকে? আরো জোরে বলেন। দুনিয়ার আর কাউকে ভয় করা যাবে? আল্লাহকে ভয় করার মানে কি? গুনাহ করা যাবে। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহর ভয় মানে আল্লাহর আযাবের ভয়। আল্লাহর আযাবকে ভয় কেন করব? গুনাহগারের জন্যই হবে আযাব। আল্লাহর একজন খাঁটি ওলির ঘটনা। একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল। ভারতবর্ষের মধ্যে এমন একজন ওলিয়ে কামেল, সবাই তাকে মেশকে পীর বলে ডাকতো, কারণ তার পুরা বডির মধ্য থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যাইত। ফুল বডির থেকে মেশকের ঘ্রাণ। কেন এত ঘ্রাণ? যেখানে বসে ওখানেও ঘ্রাণ, যেখান থেকে হেঁটে যায় ওখান থেকেও ঘ্রাণ আর ঘ্রাণ। এরে নবীর উম্মতের দল, এই বান্দার ইতিহাস বড় করুন। আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে মেশকে পীর বলে ডাকে কেন, আর আপনার পুরা বডির মধ্যে মেশকের ঘ্রাণ পাওয়া যায় কেন? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে বলেন, এমন এক পরীক্ষায় আমি অবতীর্ণ হয়ে গেলাম, এমন একটা জায়গায় গিয়ে আটকায় গেলাম, এলাকার
এমন একটা জায়গায় আটকায় গেলাম। হঠাৎ আমি সফররত অবস্থায় থাকার জন্য কোন এক জায়গা বেছে নিলাম। ওখানে গিয়ে দেখলাম এক দুশ্চরিত্রা নারী আমাকে আটকায়া ধরলো, এমন ভাবে আটকায়া রুমের মধ্যে তালাবদ্ধ করে দিল, আর বলে আমার মনের আশাটা পুরায়া দাও, না হয় তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে না। আল্লাহর ওলি বলেন আমি চিন্তায় পড়ে গেলাম, গলায় ছুরি আসবে তারপরও গুনাহ করা যাবে না, কারণ দুনিয়াতে আমার কষ্ট সহ্য করা সম্ভব, আল্লাহ তাআলার এক সেকেন্ডের আযাব সহ্য করা সম্ভব না। মেয়েটা ডাক দিয়া কয়, রে বান্দা, যদি আমার মনের আশাটা পূরণ করে না দাও, একদিকে আমি রাস্তায় নেমে তোমার বিরুদ্ধে অপবাদ ছড়ায় দিব। আল্লাহর ওলি টেনশনে পড়ে গেলেন, আমি বের হলেও তো আমার কিছু না করলেও তো অপবাদ ছড়াবে, আমি এখন এর থেকে বাঁচার উপায় কি? হঠাৎ করে দিলের মধ্যে বুদ্ধি খুঁজতেছে, আল্লাহর কাছে তার তাকায়া রুজু হয়ে গেল, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আল্লাহর ওলি যখন আল্লাহর দিকে নিজেকে রুজু করে দিলেন, মালিক তুমি ছাড়া আমার আর কেউ নাই, চতুর্দিক থেকে আমাকে আঁকড়িয়ে ধরেছে। আল্লাহর বান্দার অন্তরের মধ্যে এমন একটা বুদ্ধি চলে আসলো, ডাক দিয়া কয়, ও বোন, তুমি আমার বোন হয়ে থাকলে আমার আশাটা তুমি যদি আমার থেকে পূরণ করতে চাও, আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাব। আল্লাহর ওলিকে ফ্রেশ হওয়ার জন্য মেয়েটা বাথরুমে যাওয়ার সুযোগ দিলেন। আল্লাহর বান্দা বাথরুমে যাওয়ার পর বাথরুমের ওই ময়লা পুরো শরীরের মধ্যে লাগাই দিলেন, আর বলেন, ও মালিক, আর কোনো বাঁচার কোনো রাস্তা আমার নাই, ও আল্লাহ তুমি আমাকে বাঁচায়া দাও, কারণ এই গুনাহগার হয়ে যদি কবরে যাই, ওই কবরের একটা সেকেন্ডের আযাব আমি সহ্য করতে পারবো না। ও আল্লাহ তুমি ওই মেয়েটাকে আমার থেকে ফিরিয়ে দাও, এই গুনাহ আমি করতে রাজি না রে মালিক। আল্লাহর বান্দা শরীরের মধ্যে পায়খানা ময়লা লাগায় যখন মেয়েটার সামনে দাঁড়ায় গেল, মেয়েটা সি সি বলে তাড়ায় দিল, ধমক দিয়া বের করে দিল। আল্লাহর ওলি বলেন আমি দৌড়াইয়া নিজের বাড়িতে চলে গেল। আমার বিবি দেখিয়া পাগল হয়ে গেল, ব্যাপার কি? বলে ব্যাপার পরে আগে গোসল করলেন, গোসল করার পর আল্লাহর মোহাব্বতে সিজদায় লুটায়ে পড়েছে। সিজদায় গিয়া বলেন, হে মালিক, কুদরতের মাধ্যমে তুমি আমাকে বাঁচাইছো, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তাকওয়ার মানদণ্ডে চলার মতো তৌফিক দাও। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করলাম, আর যত জায়গায় আমার শরীরে আমি পায়খানা লাগাইছিলাম, পরবর্তী সময় আমার ওই পুরা বডি থেকে আল্লাহ ওই পায়খানার দুর্গন্ধ মেশকো আর আম্বরে পরিণত করে দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है। এরে নবীর উম্মতের দল, গত বছর রহিমানগরের ময়দানে বয়ান চলতেছিল, আজকে অনেকের খবর নেও, গত বছর ময়দানে আসছে, আজকে দুনিয়ার জমিনে বান্দা জিন্দা না। আগামী বছর বয়ান চলবে, কে থাকবে কে থাকবে না জানা নাই।
মৃত্যু থেকে পালাবার কোনো সুযোগ নেই, মরণ একদিন হবে। তবে আল্লাহ বলেন, বান্দা আমার ভয় নিয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচাও, কারণ গুনাহের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এরে নবীর উম্মতের দল, আমার নবী কবরে থাকবেন এই চিন্তায় অস্থির হয়ে আছেন। নবীর সাহাবায়ে কেরামরা সারা রাত ইবাদত করে কান্না করে, কবরে আমি একা একা কেমনে থাকবো। নবীর জামাতা দুইজন মেয়েকে বিবাহ করেছেন উসমান। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। নবীজি বলেন, সকল নবীর একজন বন্ধু হবে, জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে আমার উসমান। সেই উসমান আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে একজন। কবরের কিনারায় হাজির হলে চোখের পানি ধরে রাখতে পারেন না। ও উসমান, আপনার কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিয়েছেন, নবীজির দোয়া আপনার কপালে লেগেছে, এরপরও কবর দেখলে কাঁদেন কেন? বলে, কবর হলো মরণের পরে প্রথম ঘাঁটি, ওই জন্য আমার বড় ভয় লাগে। কারণ বলে, জান্নাত তো আপনি পেয়ে গেছেন, আল্লাহ আপনাকে কবুল করেছেন। বলে, না না, আমল তো করতেছি, কিন্তু কোন দিনের আমলে না জানি আবার আল্লাহ বেজার যদি হইয়া যায়, জান্নাতের খাতার থেকে নাম কাটা যাবে। জাহান্নামের অন্তরে ভয়। 1 নম্বরে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ো। 2 নাম্বার, আল্লাহ বলেন জবানটারে হেফাজত করো। জবানটাকে কেমনে হেফাজত করবা? 1 নম্বরে ওয়াদা করো, আল্লাহর কাছে তৌফিক চাও, এই জবান দ্বারা কাউকে গালাগালি করব না, এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দ্বারা কারো গীবত শিকায়াত করা যাবে না। জবান দ্বারা গালি দেওয়া হারাম, জবানের দ্বারা গালাগালি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। একবার না, আল্লাহ বারবার বলেছেন জবানটারে হেফাজত করো। 1 নম্বরে মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার, জবান হেফাজতের জন্য কাউকে গালি দেওয়া যাবে? বলেন না কেন? আল্লাহ তাআলা বলেন জবানকে হেফাজত করো, গালি দেওয়া হারাম। কেউ যদি গালি দেয়, জবানটারে কন্ট্রোল রাখো, আল্লাহকে বলো, আল্লাহ যে গালি দেয় তুমি তারে হেদায়েত দাও। তুমি চুপ থাকো, চুপ থাকলে তোমার অনেক লাভ। আজকে তাকায় দেখো, এই রহিমানগরের ময়দানে চতুর্পার্শ্বে বৃষ্টি, খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, টাকারও চিন্তা নাই, এরপরও হাজার 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 আল্লাহর বান্দা এখানে হাজির। একমাত্র কারণ হলো, যেই কাজে যত বাধা সেই কাজে সফলতা বেশি। মদিনার নবীর বিরুদ্ধে আবু জাহাল ঘুরে আর কয়, যাবি না, মুহাম্মদ পাগল। সব মানুষ দৌড়ায় দৌড়ায় যায়, আর আমার নবীর চেহারা মুবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ মিথ্যা কথা বলবো না, কাউকে গালাগালি করব না। গালি না দিলে আমগো অনেক লাভ। চরমনেওয়ালাদের যত গালি দেয় তত বাড়ে, উজানিওয়ালাদের গালি দেয় তত বাড়ে। ওরে নবীর উম্মত, তাবলীগওয়ালার বিরোধিতা যত বেশি ততই বাড়তেছে। কওমি মাদ্রাসার যত বিরোধিতা ততই মাদ্রাসা বাড়ে না, কমে। এরে নবীর উম্মত, এটাই একটা নিয়ম, বাস্তবতা। জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর যেমন বেড়ে যায়, ঈমানওয়ালার ঈমানের উপরে আঘাত দিলে ঈমানের জোর বেড়ে যায়। এখানে কোরআনের বয়ান হবে, হাদিসের বয়ান হবে। কি ব্যাপার, যাওয়া যাবে না, যাওয়া যাবে না? একজনে আইয়া শুইনা দূরে বয়ে দাঁড়ায়া ঘরে বিয়া ঝগড়া লাগাইছে। কিউ, তুমি যাইতে নিষেধ করলা কেন? কত সুন্দর নবীর শান, নবীর আদর্শের বয়ান করলো, নামাজের কথা বললো, রোজার কথা বললো, গুনাহ থেকে বাঁচতে বললো, জবানকে হেফাজত করার কথা বললো, তুমি বাধা দিলা কেন? আমার দিল বলে তুমিই খারাপ। হেদায়েতের মালিক কে? من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا।
আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েতের দরওয়াজায় আসতে তো পারবেই না, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও খুঁজে পাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ যেই বাতি জ্বালাবে ওই বাতি কেউ নিভাতে পারবে? আমরা কাউকে গালি দিছি? বলেন, যারা নবীরে দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দেয়, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ায়া সালাম দেয়, আমরা তাদের হিংসাও করি না, গালিও দেই না। যারা নবীর আলিমুল গাইবের মালিক বলেন, আমরা হিংসা করি না, গালি দেই না। এরে নবীর উম্মত, যারা নবীকে নূরের তৈরি বলেন, একটা গালিও দেই না, হিংসা করি না, বরং দিলের থেকে তামান্না দোয়াও করি, দেখা হলে চেষ্টা করি সালাম দেওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, অতএব সফলতা ইনশাআল্লাহ হলে আমাদেরই হবে।